বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসার অধিকার রাখে না, কারণটা কি? জামাত ইসলাম ক্ষমতায় আসার পরে একদিনও টিকতে পারবে না। রাশিদ খানকে যেতে চাই, রাশিদ খান যদি এই ব্যাপারে কিছু বলেন। তবে তার আগে আজিজ ভাইকে যে প্রশ্ন করেছিলাম যে যে কোনো সময় আন্দোলন ডাক আসতে পারে, ঘরে ঘরে দুর্গগুলো তুলতে হবে, তারপরে ঢাকা থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসবে, নাহিদ ইসলাম এবং জামায়াতের আমির, ওনারা 11 দলের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি, আপনি সরকারি দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানে আসলে কিভাবে দেখছেন তারা কেনই ডাক দিচ্ছে? এখন এমন কি অবস্থা দেশের যে ডাক দিতে হবে? প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এখন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান হতে চাচ্ছেন শেখ মুজিবুর রহমান। আজিজ ভাই কি বলেন? জামাতের রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতির মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং ডাক্তার শফিকুর রহমান যদি শেখ মুজিবুর রহমান হতে চান, আমি তাকে বাহবা দিব। কারণ দল হিসেবে জামাত ইসলাম ফ্যাসিস্ট। ভবিষ্যতে ক্ষমতায় গেলে এই সচিবালয় একদিনে খালি হয়ে যাবে। সকল কর্মকর্তা কর্মচারীদেরকে তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে শিবির এবং জামাতের যোগ্যতা থাকুক বা না থাকুক তাদেরকেই বসাবে। জামাত ইসলাম বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হতে পারে না। যে দলের জন্ম বাংলাদেশে হয়নি সেই দল কিভাবে বাংলাদেশের দল হয়? যদিও মানে বাংলাদেশ পিছন থেকে সামনে আনলেই কি ওই দলটা বাংলাদেশের হয়ে যায়? জামাত ইসলামের জন্ম কোথায়? লাহোরে। মানে আমাদের এই দেশের মানে নেতাদের ভুল আছে। জামাত ইসলামের মতন একটা রাজনৈতিক অপশক্তিকে বাংলাদেশে নিবন্ধন দেওয়া এবং রাজনীতি করার সুযোগ দেওয়া। জামাত ইসলাম একটা বিস্ফোরা। যেমনিভাবে ফিলিস্তিনের জন্য ইসরায়েল যেমনিভাবে বিস্ফোরা, ঠিক বাংলাদেশের জন্য জামাত ইসলাম বিস্ফোরা। সুযোগ পাইলেই তারা মানে এমনভাবে বিষ ছড়ায়, আপনি আসলে এটা সহ্য করতে পারবেন না। দেখেন, আমরা ভাবছিলাম যে গণ অভ্যুত্থানের পরে হয়তো জামাত ইসলাম ভালো হয়ে যেতে পারে, কারণ যে সময় বিএনপির সাথে জোটে ছিল জামাত ইসলাম মজলুম ছিল, তাই না? যে কারণে জামাত ইসলামের রূপটা আমরা দেখতে পারি নাই। এখন যেমন আওয়ামী লীগ অনেকটা মজলুমের মতনই যদি আপনি ধরেন, ঠিক আছে, তাদের মানে এখন কোথাও তাণ্ডব নাই, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নেই, ঠিক আছে, এক প্রকার মজলুমই মনে হচ্ছে। হ্যাঁ, পালিয়ে বেড়াচ্ছে, তাই না? পালিয়ে বেড়াইলে, লুকিয়ে থাকলে, আঘাত করলে পাল্টা আঘাত না করলে কি বলে? মজলুম বলে না? তো আওয়ামী লীগ দেখেন এখন ওই যে মজলুমের মতনই মনে হচ্ছে। ঠিক আওয়ামী লীগকে আমরা যেমনি ভাবে চিনতে ভুল করতেছি এখন, ঠিক জামাত ইসলামকেও আসলে আমরা চিনতে ভুল করেছি, বিশেষ করে আমাদের মতো তরুণরা। আজিজ ভাইরা অনেক সময় সমালোচনা করতো, মাঝে মধ্যে ভাবতাম খামাখা সমালোচনা করে। তো এখন তো বাস্তবতা দেখতেছি যে যে দল বাংলাদেশের প্রধান বিরোধী দল হওয়ার পরে এইভাবে জালিম হইতে পারে, ক্ষমতায় গেলে তারা কি করতে পারে বলেন তো? আচ্ছা, যে সময় বিএনপি বাংলাদেশের প্রধান বিরোধী দল ছিল, বিএনপির কোনো এমপি এই কেলেঙ্কারিতে জড়িয়েছে, কোনো অপকর্ম করেছে? এখন দেখেন যে তাদের কি অবস্থা। আমি জনগণকে বলবো, হ্যাঁ ভাই যেটি বললেন তার সাথে একমত, যে একটা সময় যেটি হয়েছিল গ্রামগঞ্জের মানুষ 1000 টাকার নোটকে তারা জান্নাতের নোট মনে করেছে, মানে টিকিট মনে করেছে। এটা হয়েছে। জামাত ইসলাম এই নির্বাচনকে টার্গেট নিয়েছিল যে এইবার আমাদের যে জনপ্রিয়তা, বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনে তাদের জয় পেয়েছে আর কি, হ্যাঁ জয় দেখে তারা ভাবলো এইবার আমরা জাতীয় নির্বাচনে কেউ আটকাতে পারবে না। ওভার কনফিডেন্স। ফেসবুকে সরকার গঠন করলো, ডাক্তার শফিকুর রহমান হয়ে গেলেন প্রধানমন্ত্রী। যে সময় বাস্তবে ঘোষণা করা হলো ধপাস করে পড়লেন। এরপরে তিনি প্রতিনিয়ত গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছেন। ডাক্তার শফিকুর রহমান স্বপ্ন দেখছেন এনিহাও আমাকে প্রধানমন্ত্রী হইতে হবে, তিনি এই স্বপ্ন দেখছেন। কিন্তু জামাত ইসলাম এই বাংলাদেশে ক্ষমতায় আসার যোগ্যতা রাখে না, এমনকি অধিকারও রাখে না। বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসার অধিকার রাখে না, কারণটা কি? জামাত ইসলাম বাংলাদেশের শুধুমাত্র স্বাধীনতার বিরোধী শক্তি না, তারা এই বাংলাদেশের যেহেতু অস্তিত্বে বিশ্বাস করে নাই, জন্মে বিশ্বাস করে নাই, তাদের হাতে সার্বভৌমত্ব নিরাপদ নয়, রাষ্ট্রযন্ত্র এইটা মনে করে। এই জন্য আমি আপনাকে এতটুকু বলি, যেদিন জামাত ইসলাম বাংলাদেশে এনিহাও জান্নাতের টিকিট বিতরণ করে, টাকা পয়সা দিয়ে ভোট কিনে, কোনো একটা মেকানিজম করে ক্ষমতায় আসবে, জামাত ইসলাম ক্ষমতায় আসার পরে একদিনও টিকতে পারবে না। এই যে এখন শাহরিয়ার সাহেবরা, জামাতের কথিত বুদ্ধিজীবীরা বলছে না,
একদিনের মধ্যে জামাত ইসলাম নাকি বিএনপির পতন ঘটাইতে পারে, ভারতের আন্দোলন নাকি তারা করাইছে, কত বড় আহাম্মক না, এরা। উনি বলেছেন 1 মিনিটে প্রধানমন্ত্রীকে ফেলে এক দেওয়া মিনিটে? সম্ভব। জি 1 মিনিট আমি তো তাহলে কই থেকে পড়বো এখন কত? আপনি তো 24 ঘন্টার কথা বলছেন। আমি তো একদিনের কথা বলতে আচ্ছা, উনি বলছেন 1 মিনিটে। আপনি বলেন, মানে এই সব মানে মাথার ভিতর গোবর না থাকলে তো এরকম কথাবার্তা বলা যায় না।